বাটারফ্লাই বাটারফ্লাই 5 মিনিট 5 মিনিট করতে হবে সোনা, যোগা একটু করো, রোদ্দুরের মধ্যে খুব ভালো। করো করো, জোরে জোরে নিঃশ্বাস নিতে আর ছাড়তে ছাড়তে করো ওটা বাটারফ্লাইটা। মাথা তুলো, সোজা করো মেরুদণ্ড। এরপর করো। কই শব্দ শুনতে পাচ্ছি না তো। করো, আর একটু করো। আধা সেকেন্ড হয়েছে, 40 সেকেন্ড। আমার তো টাইম উঠছে যতক্ষণ। করো 1 মিনিট পর্যন্ত ভালোভাবে করো, আর একটু আছে টাইম। করার পর ছেলের সকালের রুটিন দেখুন। এটাতে আছে গরম জল। এই নাও গরম জলটা খেয়ে নাও শোনো, ধরো হাতে ধরো। গ্লোবটাকে নিয়ে এসছে। তারপরে আমার গাছের আদা, আমার গাছের তুলসী, আদা তুলসী মধু ঠান্ডা লাগাতে বাচ্চাদের খুব রামবাণ ওষুধ এটা বলতে পারেন। কাশি হলে দেখবেন আপনি একবার দিলেও কাশিটা ঠিক হয়ে যায়। যদি ঠান্ডা লাগে বেশি থাকে 3বার দিবেন দিনে, তাহলে দিনে 3বার দিলে তো আপনার যে কোনো ঠান্ডা লাগাতে খুব কাজ দেয়। নিউমোনিয়া পর্যন্ত হলে এটা এই জিনিসটা দিনে 3বার করে বাচ্চাকে দিতে থাকুন। তার সাথে চ্যবনপ্রাশ, পতঞ্জলি চ্যবনপ্রাশ খুব সুন্দর, টেস্টি, দারুণ। আমি অন্য চ্যবনপ্রাশ একবার খেয়ে দেখেছি, আমার একদম ভালো লাগেনি। অন্য ডাবরের একবার খেয়ে দেখলাম, কিন্তু এটা খুব দানা দানা, খুব সুন্দর, টেস্টি খুব। এগুলো সকালে খাওয়াই গরম জল খাওয়ানোর পর, যে কোনো বাচ্চার জন্য খুব ভালো। এখন আমার ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে। নমস্কার বন্ধুরা, যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি বিথিকা। এরপর আমি ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, গাজরের হালুয়া তৈরি করব। আজ আমি সারাদিন বা ছেলের জন্য কীরকমভাবে যত্ন নিই, বা আমি ছেলে কি কতটা চেষ্টা করি হেলদি লাইফস্টাইল দেওয়ার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন গাজর কোরানো আমার হয়ে গেছে, তার উপরে রোদ্দুরটা সকালের পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে না। ব্রেকফাস্টে যদি যতটা সম্ভব আলাদা রকম খাবার দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আমি গাজরটা একটু ঘিয়ের মধ্যেই ভেজে নিচ্ছি, অল্প একটু ঘি দিয়েছি। আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদাম দেবো এই খাবারটাতে। আর গাইয়ের দুধ আছে, গ্রামের বাড়ির দুধ তো, দুধে অনেক বেশি ফ্যাট আছে। আপনারা ঘিটা একটু বেশি দিতে পারেন, আমি অল্প একটু দিয়ে আমার হয়ে যাবে, কারণ এই দুধটা ফ্যাটের পরিমাণ অনেক বেশি। এতদিন দুধ আর চিড়ে খেতো সকালটা টাইমটা, আর কোনো দিন চালের পায়েস বানিয়ে দিই। আবার এখন শুরু করেছি গাজরের হালুয়া। এটাতে দিচ্ছি দারুচিনি, এলাচের গুঁড়ো করে রেখেছি কৌটোতে, ওটাই অল্প একটু দিয়েছি। আর দুধের পরিমাণটা খুব বেশি মারার দরকার নেই, একটু অল্প একটু সেদ্ধ হয়ে গেলে গাজরটা আমি এর সাথে চিড়ের গুঁড়ো আছে সেটাই ভিজিয়ে দেবো। চিড়ে খেত, আর খেজুর গুড় দিয়ে এটা বানাচ্ছি খাবারটা। দেখুন এই চিড়ের গুঁড়ো মেশানো আমার হয়ে গেছে, আর খেজুর গুড় দিয়ে দিয়েছি। খাবারটা কি সুন্দর মাখা মাখা টাইপের হয়েছে না, সুজি টাইপের। এরকম না হলে বাচ্চা ছেলেরা খেতে চাইবে না, ওদের মুখে লেগে গেলে ওরা কিন্তু একদম খাবে না। তারপরে দেখুন দুপুরে 12টার সময় চলে এসছে মাটি নিয়ে খেলা করতে। ওকে স্নান করাবো, রোদ্দুরের মধ্যেই স্নান করাই। আর তার আগে বলি একটু মাটি নিয়ে খেলা করে নাও। যাদের অ্যালার্জির ধাত আছে খুব বেশি, তারা মাটি নিয়ে খেললে অ্যালার্জি বেড়ে যেতে পারে। তাছাড়া বাচ্চাদের কিন্তু মাটি নিয়ে খেলা খুব ভালো। গরম জল রোদ্দুরের মধ্যেই হয়, যেদিন রোদ্দুরে খুব বেশি গরম হয় না সেদিন একটু মিশিয়ে নিই। শীতের সময়টা যতটা সম্ভব চেষ্টা করি বাইরে রোদ্দুরের মধ্যেই রাখার। সকাল থেকে রাত পর্যন্ত দেখুন ও বাইরেই আছে। এরকম আমার বাগানে কি সুন্দর ফুলের গাছ, গাছপালার মাঝে খেলা করলে খুব ভালো। এতে কি বলুন তো, দুটো জিনিস হয়েছে, ফোন আর টিভি দেখার নেশাটা অনেকটাই কমেছে। বাইরে সারাদিন থাকে, বাইরে খেলা করে রোদ্দুরের মধ্যে থাকে, এতে ভিটামিন ডিটাও পায়। আর গ্রীষ্মকালে একদম রোদ্দুরে বেরোতে পারে না। দেখুন তারপরে আমি স্নান করানোর পরে একটু পড়তেও বসিয়েছিলাম, মাঝে মধ্যে চলে যায়, কথা তো শোনে না খুব একটা। আপনারাই তো দেখলেন যোগা কীরকমভাবে করাতে হলো। এরপরে পড়াশোনার পরে আমি ওকে খেতে বসিয়ে দিই, 1টা বাজলেই ওর খাওয়া, এটাই অভ্যেস। ওর বাবা না থাকলে সকালেই তো রান্না হয়ে যায়, তাহলে আমি বাকি কাজ করার পর ওকে 1টার সময় খেতে দিয়ে দিই। খিচুড়ি আর পাঁপড় ভাজার খুব নেশা, পাঁপড় দিতে চাই না, কিন্তু একটু আধটু জেদ করলে তো ছোটো বাচ্চাদেরকে অল্প একটু দিতেই হয়। তাই পাঁপড় ভেজে দিয়েছি খিচুড়ির সাথে। আর আমি পালং শাকের ওই পকোড়ার মতন করে ওকে দিই। পালং শাকটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার ছাদে খেলা করে, এই যে পাশের জায়ের ছেলে এসছে সৌভিক, ওর সাথে ক্রিকেট খেলতে। এরকম সারাক্ষণ যদি এরকম বাইরে ব্যস্ত থাকে তাহলে ও টিভি আর ফোন দেখার সময়ই পায় না এখন। তাছাড়া বাচ্চাদের সাথে নিজেদেরকেও একটু সময় দিতে হয়।
যখনই দেখি ওকে সময় কম দেওয়া হয় তখনই ও টিভি ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাছাড়া ও তো খুব একটা দেখে না বাইরে নিয়ে থাকলে। আর ছাদের মধ্যেও আমার দুটো গাছ আছে, একদিকে সিমের গাছ আর একদিকে লাউয়ের গাছ। ওখানেও গাছের কাছাকাছি থাকে। যত প্রকৃতির কাছে থাকা যায় ততই বিকৃতি কম হয় মানুষের। তারপরে ওকে এখানে লেবু আর কলা এই দুটো ছাদের মধ্যেই খাইয়ে নিই রোদ থাকতে থাকতে। দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর ওকে লেবুর রস করে খাওয়াই, তারপরে একটা কলা খায়। আগে দুটোই খেত, এখন আর দুটো খেতে চাইছে না, তাই একটাই খাওয়াই, বা যেদিন যেরকম খায় আর কি। ফলটা অবশ্যই খাওয়াবেন খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর। খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খাওয়ানো ঠিক না। তারপরে ওকে বিকেলে নিয়ে বার হতে হয় রোজ হাঁটার জন্য। এখন শীতের সময়টা বিশেষ করে হাঁটা হয়, এগুলি ওগুলি এরকমভাবে আমরা রাস্তাতেই হাঁটতে থাকি। হেঁটে বাড়িতে আসার পর সন্ধে দিয়ে ওকে দুধ আর বিস্কুট দিই খেতে। দুধের সাথে অল্প একটু পাওয়ার ভিটে মেশানো থাকে, তারপরে ওটা খেয়ে পরে পড়তে বসে। বন্ধুরা, আজকের ব্লগটি কীরকম লাগলো? ভালো লাগলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করবেন। এটাই ছিল আমার ছেলের ডেলি রুটিন, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর রাত্রে পড়াশোনা করার পর আবার আধা ঘন্টা ওর সাথে খেলতে হয়। এই সময় ওর বাবা ওর সাথে ক্রিকেট একটু খেলে, বাড়ির ভেতরেই খেলে এটা। তারপর খেতে বসে দুধ আর রুটি। আজকের ব্লগটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটি ব্লগে।